এই যে এখানে রথ আসছে গাইস, পূর্ণযাত্রা রথের কত কত বাচ্চারা এখানে টানছে। দেখো এই দেখো ছোট ছোট বাচ্চারা। এই যে একটুখানি টেনে দিই গাইস, একটুখানি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সো গাইস এর ওপর লাস্ট ফিনিশিং টাচ দিতে চলে এসছে পেঁয়াজ, আর এই পেঁয়াজের সাথে এখানে পুরো একদম মুড়িটা এখন পর্যন্ত হলো কমপ্লিট। তো চলো দেখেই জিভে জল চলে আসছে, তাড়াতাড়ি খাওয়া যাক। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি নতুন একটি ব্লগের সাথে। তো গাইস আজকে এখন ব্লগটা আরম্ভ করছি দুপুরবেলায়। দুপুর না গাইস, বিকাল হয়ে গেছে, আজকে খেতেও একটু লেট হয়ে গেছে। এই যে দুপুরবেলার খাবারের সাথে এখানে নিয়ে নিয়েছি এখন রুটি, এখানে একটু ঘুগনি, আর এখানে তার সাথে আছে একটু ডিমের ভুজিয়া করে নিয়েছি আর আলু ভাজা গাইস। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি বেশি, তাই একটু রুটি ঘুগনি এইসব বানিয়ে নিলাম গাইস। এবার একটু বসে শান্তিভাবে খাবো। আর আজকে তো মানে এই কদিন তো সকাল থেকে কাজ চলবেই এখন গাইস। তো সকাল থেকে কাজই করছিলাম, আবার যেতে হবে একটু পরে। আর একটু পরে যাব এখন দোকান বাঁধতে, আই থিঙ্ক ডাকবে আমাদের যার কাছে কাজ করি। তো দোকান আমাদের ওই দিকটা দিয়ে, যেই দোকানটা নিয়ে এত ঝামেলা হচ্ছিলো ওই দোকানটা দিয়ে দিয়েছিল গাইস। তো ওইখানে এখন মানে কিছু বাঁধতে হবে, যেমন এই দিকের দোকানটা আগের বারে মেরেছি, এই দিকেরটাও বাঁধতে হবে আই থিঙ্ক, এই দিকেরটাও বাঁধা করাবে আর ওই দিকেরটাও বাঁধা করাবে। তো অনেক কাজ আছে। আর সকাল থেকে তো কাল থেকে ডালা ফালা মাঝে মাঝে একটু মানে ক্লান্ত হয়ে গেছিলাম গাইস, একটু বেশি ডালা হয়েছে, কারণ আগের বারে বলেছি যে ডালা ফালা পাইনি। তো এখন অবিশ্বাস্যকর ঘটনা হচ্ছে এই যে মানে 2 সপ্তাহ বাদ মনে আমি এরম রোদ উঠতে দেখলাম, এরম কড়াভাবে, মানে কড়া চড়া যাই বলো গাইস, এরকমভাবে। তো এই কিছুদিন আগে তো রোদ দেখতেই পাচ্ছিলাম না, আর যখনই হচ্ছে তখন বৃষ্টি না হলেও মানে বৃষ্টি তো হচ্ছেই ঝিরিঝিরি করে, কিন্তু এই রোদটা এরম রোদে এত তেজ আমি দেখতে পাইনি গাইস। তো এই এরম তেজ দেখলাম অনেক দিন পর, আর অনেক দিন পর ভালো লাগছে এরকম রোদ দেখে। তো বেরোতে তো পারবো, নাহলে তো এমনি সময় ঘরেই বসে থাকতে হয় গাইস বৃষ্টির সময়। তো চলো এই যে এখন খাবার আছে, তাড়াতাড়ি খেয়ে দে তারপর বেরোবো একবারে বন্ধুদের ঘরে নিয়ে। দেখি আবার যেতে হবে দোকান ফোকান বাঁধতে। তো চলো যাই যাক তাড়াতাড়ি খেয়ে নিয়ে। গাইজ এখন স্কুলের পাশ দিয়ে যাচ্ছি বন্ধুদের ঘরের দিকে, আর জল যাবো গাইজ এখানে পুকুরে, আর একটুখানি বাকি আছে, পুরো একদম সব ভরে গেছে। আর এইখানে একটা জিনিস দেখো, স্কুলের এইখানে কি সুন্দর ইয়ে হয়েছে, কি বলে এগুলোকে, ভেন্ডি গাজর। দেখো এই গাজর নয়, কি বলে ঢ্যাঁড়স। দেখো গাইস গাছে ছোট ছোট ঢ্যাঁড়স হয়েছে স্কুলের বাগানে। এই গাছগুলো গাইস অনেক দিন ধরে স্কুলে থেকে দেখতে আসছি আমরা। এইগুলো নতুন হয়েছে, এই যে ঢ্যাঁড়স গাছগুলো, এই যে কি সুন্দর সুন্দর ঢ্যাঁড়স হয়েছে দেখো। আর এখানে কলকে ফুল হয়েছে অনেকগুলো। অনেক কিছু এমন জিনিস আছে যেগুলো নতুন, আবার অনেক কিছু এমন জিনিস আছে যেগুলো শুরু থেকে দেখে আসছি। তো এইখানে এই লেখাগুলো মনে হয় 10 বছর হয়ে গেল, এইসব লেখাগুলো, এইসব ডেঙ্গু ফেঙ্গু এই সবগুলো দেখে আসছি 10 বছর থেকে। ওই ভেতরের লেখাগুলো পুরো 10 বছর থেকে দেখে আসছি, 10-15 বছরের ওপরে। তো চলো এদিকেও তো নদীর এই পুকুর ঘাট সব ভরে গেছে, আর একটুখানি বাকি যা হচ্ছে এবারে। তো চলো ঘরে চলে গেছি বন্ধুদের আর একটুখানি। তো গাড়ি এখন নদী চলেছে জল ট্রিটমেন্ট। জল দিলে অনেকক্ষণ ধরে ইচ্ছা করে দিলে, ইচ্ছা করে জল দেবে। আমি ঘুমোচ্ছিল, এবার কি হচ্ছে বলতো, না ঘুমিয়ে জল দিচ্ছে। আমার কেমন লাগে বল, না ঘুমিয়ে জল দিচ্ছে, না ঘুমিয়ে জল দুইটাই, না ঘুমিয়ে জল দিচ্ছে। এবারের কথাটা আমি ভুলে যাইনি, ঘুমোচ্ছিস তো, ঠান্ডা জল দিয়েছিলিস ঘরে গিয়ে করে আবার ঘুমোচ্ছে, ঘুমোচ্ছিলিস। আমি কতক্ষণ ধরে ডাকছি, 1 ঘন্টা 8 ঘন্টা হয়ে গেল। তুই কখন ফোন করেছিস? 4টের সময়। তুই জানিস কেন তোর ডাকছে? আমি একা ডেকেছে, 3 জনকে নিয়ে যেতে বলেছে। দেবো সর একবার, রবিবার আসবি একবার ঘরে দাঁড়া। এখন বন্ধুদের ঘরে আসছি, আর এই দেখো এখানে রেডি হয় না,
আর দেখো একবারও রেডি হয় না গাইস, এখানে বসেই আছে দোকান মধ্যে যে নাম করে। তুই জামাটা তো পর, ওর গাড়িটা বার করতে কি 50 ঘন্টা লাগবে? না ভাই গাড়ি ওকে দিয়ে না ভাই, আমি সাইকেল নিয়ে আসি করতেন চার হেঁটে যাবো। আমি আমার বাবাকে বলে দিয়ে হ্যাঁ সাইকেল নিয়ে যাবো তো, সাইকেল বাবা আসে না নিয়ে গেছে, তাহলে দাঁড়িয়ে যা আর আধ ঘন্টা দাঁড়িয়ে যা, চলে আসবো বাবা নিয়ে গাড়ি সাইকেল নিয়ে চলে যাবো। রেডিটা হ। তো গাইজ এখন বেরিয়ে পড়েছি তিনজন মিলে, মানে বেরিয়ে পড়ছি এখন যাওয়ার জন্য। আর এই যে এত ধাসু এন্ট্রি নিয়ে যাব আমরা, একটা হেভি মানে নেক্সট লেভেলের জব করতে যাই গাইজ, তাই জন্য একটু বাইক ফাইক তো দেখানো লাগবেই। তো চলো আবহাওয়াটা ভালো, এই সময় বেরোনো যাক। আর বাইক নিয়ে যাচ্ছি, জব তো ভালো হতেই হবে গাইজ। তো কী জব করবো ওইখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। চলো এই যে আমাদের এখন সাওয়ারে নিয়ে যাব। কি 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 যা বলবি দাদা, যা বলি ওপেন বললে সাজ লাগে। কি হয়েছে দম দেখাচ্ছিস, দম দেখাচ্ছিস, দম দেখাচ্ছিস, দম দেখাচ্ছিস। হ্যাঁ চলে এসেছি দোকানের এইখানে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমাদের দোকান বাঁধা করে দিয়েছি কমপ্লিট, এই যে এদেরকে নিয়ে। আর গাড়ি নিয়ে এসেছি গাইজ, এই যে জব করতে, যেই জবের কথা তোমাদেরকে বলছি, এই জব। এই যে এইখানে সব পাটা লাগিয়ে এইটা, এই যে দুটো আমাদের দোকান দিয়েছি এখানে। আর এইদিকে গাইজ বড় একটা রথ আসছে, আজকে রথের পূর্ণ যাত্রা, তো ওই জন্য এখানে রথ আসছে। কী হলো রে, গাড়ি ঠিকই আছে। হ্যাঁ এই যে এইখানেও দোকান হবে দুটো, এইখানে এইটা একটা খুলবে, এটা কালকে খুলবে। আর এইখানে এই যে হ্যাপি গিফট কর্নার, এইখানে সব রকম গিফট পাওয়া যায়, অনেক সব রকম খেলনা ফেলনা সব পাওয়া যায়, এই যে সব আছে এখানে। এই যে খেলনা থেকে শুরু করে ছোটোদের সব, এই যে বন্দুক ব্যাট সব রকম গিফট এখানে, ঠান্ডা জল থেকে শুরু করে সব রকম গিফট এখানে। এইখানে এইটার লোকেশান হচ্ছে, এইটা হচ্ছে হ্যাপি গিফট কর্নার নাম, আর এইটা হচ্ছে তারকেশ্বর গেস্ট হাউস রোডের ধারে একদম। এই যে দোকানটা দেখায়, এই যে সব যেমন কম দামি দেখেন বেশি দাম সব গিফট পাবে গাইস এখানে। এই যে এইখানে হচ্ছে দোকান গেস্ট হাউস রোড, এই যে এটা হচ্ছে গেস্ট হাউস রোড। গেস্ট হাউস রোডে এই যে ডান দিকে হ্যাপি গিফট কর্নার, দেখো সব রকম জিনিস পাওয়া যায় এখানে এলে। এই যে এইখানে গেটের রাস্তার আগে এখানে খেলনা। হ্যাঁ আর এই ঠিক অপোজিটে আমাদের দোকান, শ্রাবণ মাসের সোমবারগুলো খোলা হবে। এই যে এখানে বেঁধে নিলাম এসে গাইস, এই যে সব বেঁধে এইখান থেকে পুরো ওই কোণ পর্যন্ত আমাদের। আপাতত এইখানে বড় রথ আসছে গাইস, দেখা যাক। তো গাইস এইদিকে দেখতেই পাচ্ছ এইখানে আসছে এখন রথ আমাদের। এই যে এইখানে রথ আসছে গাইস, পূর্ণ যাত্রা রথের। কত বাচ্চারা এখানে টানছে, দেখো এই দেখো ছোট ছোট বাচ্চারা। এই যে একটুখানি টেনে দিই গাইস, একটুখানি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সো গাইজ আজকে পূর্ণ রথযাত্রা, মানে উল্টো রথ যাকে বলে। তো এই উল্টো রথে গাইজ চান্স পাচ্ছি 2-3 বছর পর, এই প্রথম দড়ি ধরা। তো রথের দড়ি, এটা রথটা এখন আসছে গেস্ট হাউসের কাছে, তো একটু টেনে দিয়ে চলেছি গাইজ। রথ ভেঙে দিলে জয় জগন্নাথ। সো গাইস এই যে রথ বেরিয়ে যাচ্ছে পূর্ণ যাত্রা থেকে, ঘর ঘুরে এসে এবার ঘর ঢুকছে। আটকে গেছে গাইস। আজকে করা হলো আমাদের এখানে চিড়ের ডালা, এই যে ডালা করে ঢোকানো হচ্ছে, এই যে মেশিনে একদম ডাইরেক্ট প্যাক করে এখানে ঢোকানো হচ্ছে। পরের বার থেকে দোকানে চিড়ের ডালাও পেয়ে যাবে। এই 80-82টার মতন হবে।
76 77 80 86টা 86 তো গাইজ এখন ঘরে চলে এসেছি আর একটু পরেই হবে আমাদের আবার মানে বন্ধুদের ঘরে আছি, একটু পরেই আমাদের এখন হতে চলেছে মুড়ি মাখা। তো সব কিছু কিনে নিয়ে আসতে একটু লেট হয়ে গেল। একটু জল দে তো। ওই চলো মুড়ি মাখা খেয়ে একটুখানি গেম খেলতে বসবো এবার। কতটা মুড়ি ঢেলেছে আর মুড়ি ফেলেও দিল এখানে। সো এইখানে মুড়ি আছে আর এইখানে দেখো মাখানো হবে এখন। এইখানে ঝুড়ি ভাজা আছে, বেগুনি আছে, সিঙ্গাড়া আছে, এখানে মুড়ি আর এইখানে এই যে মুড়ি খাওয়া রাক্ষসটা। হ্যাঁ জানি তো, তুই রাক্ষস সবাই জানে। সো এইখানে এখন মাখা হচ্ছে মুড়ি। সরা ফোন সরা, মুড়ি মাখ। এখানে গরম গরম আর নেই, এখন সব ঠান্ডা হয়ে গেছে। এই মালটা তুলে নেবো এরকম করে। গাইস এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে মুড়ি মাখা। আর কোনো লাইন নেই এই সবুজ আমার ঘর ভাই, তোর মতো অত লাইন লাগায় না, অত বড় লোক না তোর মতো। জানি তো, গরিব মানুষ তো, ওই জন্যই তো তোদের ঘরে আসতে সবসময় ইচ্ছা করে না। গরিব মানুষ এসি ফেসি লাগাইনি একটা। হ্যাঁ আলাদা আলাদা ঘরে থাকি, আমাদের মতন একসাথে থাকবি। হ্যাঁ তো এখানে মুড়ি মাখা কমপ্লিট। সো গাইস এর ওপর লাস্ট ফিনিশিং টাচ দিতে চলে এসছে পেঁয়াজ, আর এই পেঁয়াজের সাথে এখানে পুরো একদম মুড়িটা এখন পর্যন্ত হলো কমপ্লিট। তো চলো দেখেই জিভে জল চলে আসছে, তাড়াতাড়ি খাওয়া যাক। সো গাইস এখন আপাতত বন্ধুদের ঘর থেকে চলে এসেছি এখন আমার ঘরে। তো আজকে মুড়ি মাখা দিয়ে জমে গেল রথের দিনে, মানে উল্টো রথের দিনে। তো চলো এখন এই ভিডিওটাকে করছি এখানে এন্ড, অনেক রাত্রিও হয়ে গেছে। তো যদি তোমাদের আমার ব্লগ বা ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও গাইস। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগ বা ভিডিওর সাথে, তার জন্য বাই বাই, টাটা।